মাটির দেওয়াল, খড়ের চাল আর তার উপর টাঙানো পুরনো ত্রিপল। এই সামান্য আশ্রয়েই ভরসা বনপুরা গ্রামের সনাতনের। কয়েক বছর আগে বাঁশ ও মাটি দিয়ে নিজের হাতে একটি কাঁচা ঘর তৈরি করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘর এখন ভগ্নপ্রায়। বৃষ্টি নামলেই চুইয়ে পড়ে জল, ভিজে যায় বিছানা, নষ্ট হয় সামান্য বাসনপত্র। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় ভাইয়ের বাড়িতে। সনাতনের স্ত্রী সন্তান নেই, সংসারে একমাত্র ভরসা ভাই ও ভাইয়ের স্ত্রী। দুবেলা খাবার জোটে মূলত ভিক্ষাবৃত্তির টাকায়। যেখানে পেটের ভাতই অনিশ্চিত, সেখানে পাকা ছাদ যেন দূর স্বপ্ন। পরিবারের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে সরকারি আবাসনের আবেদন জানানো হলেও এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান। এমনকি প্রতিবন্ধীদের জন্য প্রাপ্য সহায়ক সাইকেলও পাননি তিনি। আর অবস্থা বলতে আমার দাদা এই যে ভাড়া ঘরে আছে, হ্যাঁ, সবাইকে জানিয়েছি। ভোট আসলে বলে হ্যাঁ দেবো, ভোট পারে গেলে কারোর কিছু নেই, বলে না 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 বলে পাবে প্রত্যেকবারে। আর এ করবেন একটুকু মোটামুটি, হ্যাঁ, আপনাকে বলছি যদি এ করে দেন, বাড়ি একটা করে দিলে ভালো হয়। উনি যে বাড়িটাতে থাকেন সেটার কি অবস্থা? অবস্থা আর কি, বাড়িও থাকতে পারেনি এই ঘরে। বাতাস আসলে জল পড়ে, হ্যাঁ, কোনো রকম এ করি ত্রিপল টাঙানো বাড়ি। হ্যাঁ, ত্রিপল টাঙানো বাড়ি। প্রশাসনের লোকরা কি বলেছে যখন জানিয়েছেন? জানিয়েছি, হ্যাঁ পাবে। উনি কি হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, কি নাম? জন্ম থেকে হ্যান্ডিক্যাপ। কি নাম ওনার? সনাতন দা। চারিদিকে উন্নয়নের দাবির মাঝেও আজ বঞ্চিত সনাতন। দ্রুত তার জন্য পাকা বাড়ি এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দাদা সম্বন্ধে বলুন। বলছি, একটা ফ্যামিলিতে এই যে আমার ভাসুরকে আমরা দেখাশোনা করছি, এমনিতে ভাঙা বাড়িতে আছে। আজকালও তো যে যার বাবা মাকে কেউ দেখেনি, এবারে আমাদেরকে কে দেখবে না? একটা ছেলের উপরে অতগুলো বিয়ে দিলে কি হবে? আমরা একটা কিছু আমাদের। উনি কি এই অবস্থাতেই থাকেন? উনি হ্যাঁ, এই অবস্থাতেই থাকে। আমাদের শুধু আবেদন একটা বাড়ি দিলে ভালো হতো। আর কতটা কষ্টের মধ্যে থাকতে হয় না? না, কষ্টের মধ্যেই থাকে। আমার ছেলে উনি যে গেছিল বাইরে থেকে এসে, যা হোক মানে কষ্ট করে ধার দেনা করে দুটো রুম করছে। উনি যে প্রতিবন্ধী, উনি সুবিধা পান? প্রতিবন্ধী সুবিধা বলতে ওই ভাতা ছাড়া আর কিছু পায়নি। এনে ইলেকশনে আসে বললে পরে ওরকম মন ভুলানো কথা বলে দিয়ে তারপরে ভোট করি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। সনাতন দাস যে গরিব এবং অপাইজ বলতে যেটা, তো তার কথা কেন ভাববে তৃণমূল সরকার? তাহলে তৃণমূলের নেতাগুলো কামাবে কি করে? এখানে তো তৃণমূল সরকারটা নিজেদের কর্মীদের কামানোর জন্যই এসছে। এখানে যে গরিবকে দেখে একজন যে বিকলাঙ্গ তাকে দেখে দিবে, এরকম তো কোনো মানে নেই। ওরা কামানোর জন্য এসছে, ওরা নিজেদের কামানো হয়ে গেলে এক একজন দল থেকে সরে যাচ্ছে। যখন আর কামাতে পারছে না তখন দল থেকে সরে যাবে দরকার হলে, কিন্তু গরিবের জন্য এই সরকার নয়। তাই সামনেই ভোট, মানুষ ঠিক করে নিয়েছে যে এই দলকে আর রাখা সম্ভব না। উন্নয়নের জোরালো প্রচারের মাঝে প্রশ্ন উঠছে, সনাতনের মতো প্রান্তিক মানুষের আর্তনাদ আদৌ কি পৌঁছবে দপ্তরের দরজায়, নাকি ত্রিপলের নিচেই চলতে থাকবে তার প্রতিদিনের বেঁচে থাকার লড়াই? ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।